প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছি ইকরামুল হক, জি বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। গাইবান্ধা। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, ঈদের সালাত নিয়ে কোন কোন জেলায় দেখি সৌদি আরব থেকে নিয়ে রেখে ঈদের সালাত পালন করে। এটা কি হাদিস কোরআনে সম্মত? আমাদের বাংলাদেশে আদায় করে, জি, এটা কতটা সম্মত হাদিস কোরআনে? আর কোনো প্রশ্ন আছে আপনার? আপনারা ভালো। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন কোন কোন জেলায় কোন জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করা হচ্ছে, এটা কি ইসলাম বা হাদিস সম্মত? ধন্যবাদ এই ভাইকে। তিনি বলেছেন যে কোথাও কোথাও সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের এই বাংলাদেশের কেউ কেউ ঈদ পালন করছেন। করতে পারেন, এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি মানুষের আছে। একদল লোক এ ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকেন, যারা সৌদি আরবের সাথে ঈদ বা সিয়াম শুরু করেন। বাকি প্রথম কথা হচ্ছে, যদি সৌদি আরবে ভালোবাসার জন্য হয় থাকে, দিনের ব্যাপারে ভালোবাসা সঠিক নয়। ভালোবাসার জায়গায় রাখুন, আর দিনকে দলিল ভিত্তিক অনুসরণ করার জন্য চেষ্টা করুন। ঈদের জন্য শর্ত হচ্ছে চাঁদ দেখতে হবে। যেহেতু একটি জনপদের সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ঘোষণাই করে দেওয়া হয়েছে যে কোথাও চাঁদ দেখা যায়নি, তাহলে এই লোকগুলো এই ঘোষণার পরে যদি ঈদ পালন করে থাকে, তাদের ঈদ কি হবে না? বিশুদ্ধ বক্তব্য হবে না। তাদের ঈদ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তো ঘোষণাই করে দেওয়া হয়েছে চাঁদ দেখা এর জন্য তো রাষ্ট্রীয় ঘোষণা অপেক্ষা থাকতে হবে। চাঁদ দেখা যায়নি বলে দেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু যেটা আমাদের জানিয়েছেন যে যেদিন রাষ্ট্রপ্রধান বা খলিফা ঈদ করবেন সেদিনই ঈদ। হ্যাঁ, মানে যেহেতু ঘোষণায় দেওয়া হয়েছে চাঁদ দেখা যায়নি, প্রশ্নই আসে না যে যদি ঘোষণা না হতো তাহলে একটা বিষয় ছিল চাঁদ দেখার জন্য। চাঁদ দেখার কমিটি ঘোষণা দিয়েছে যে আমরা সারা দেশের কোথাও চাঁদ দেখি নেই। সুতরাং সেক্ষেত্রে যারা ইচ্ছাকৃতভাবে এই কাজ করছেন, তাদের এটা হলো হয়তো তারা প্রবৃত্তির অনুসারী, অথবা শয়তান তাদেরকে ইবাদত থেকে বিভ্রান্ত করেছে। এছাড়া আর কিছুই বলার সুযোগ নেই।